শীতের দিনে দুপুরে গরম ভাতের সাথে ছোলা শাকের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন বন্ধুরা। এই একটা রেসিপি দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু হোম কুক। ঝুনু হোম কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি বন্ধুরা আবার একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। আজকে আমি ছোলা শাকের রেসিপি বানিয়ে শেয়ার করব আপনাদের সাথে। এখানে 250 গ্রামের মতো ছোলা শাক আছে। ভালো করে আমি বেছে নিয়েছি আর শক্ত ডাঁটের অংশগুলোকে বাদ দিয়েছি, তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1 গ্লাস মতো জল দিয়ে কেটে ধুয়ে জল ঝরানো ছোলা শাকগুলোকে দিয়ে দিলাম। এবার আমি শাকগুলোকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। ছোলা শাকের রেসিপিটা আমি 2 দিন আগে বানিয়েছিলাম। যেহেতু আমি মার্কেট গিয়েছিলাম আপনাদের দাদাভাইয়ের সাথে, তার সাথে সাথে আমি সবজি বাজারেও ঘুরতে গেছিলাম। আর সবজি বাজারে ঘুরতে যাওয়াতে চোখে পড়লো ছোলার শাক, তাই আমি কিনে নিয়ে চলে আসলাম। অন্যান্য শাক তো সবসময়ই পাওয়া যায় এখানে রাজস্থানে, যেমন পালং শাক, মেথি শাক, এই শাকগুলো কিন্তু পাওয়া যায় সবসময়ই। তারপর আমি এই ছোলা শাকটাকেই কিনে আনলাম আর ছোলা শাকের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। শেষ পর্যন্ত রেসিপিটা দেখার পর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা দুপুরে গরম ভাতের সাথে খেয়েছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে সঙ্গে থাকুন, পাশে থাকুন। আপনাদের সাথে কথা বলতে বলতে ছোলার শাক আমি সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে আবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে গ্যাসের চুলায় বসিয়ে তেল দিয়েছি, তারপর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আজকে আমি ছোলা শাকটা বানাচ্ছি ফুলকপি, আলু, সিম দিয়ে। তাই সবজিগুলোকে আমি আগে কেটে নিয়েছিলাম, তারপর ধুয়ে জল ঝরিয়ে লবণ হলুদ কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এবার সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সিমগুলো ভাজা হয়ে গেছে তাই তুলে নিলাম। আপনারা চাইলে সিমটা আলাদা করেও ভেজে তুলে রাখতে পারেন। এবার ফুলকপি আলুটা ভেজে নিলাম। ফুলকপি আলু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো 5-6 কোয়া থেতো করা রসুন। এবার রসুনটা ভালো করে ভেজে নিলাম। তারপর আমি সিদ্ধ করে রাখা ছোলার শাকটাকে দিয়ে ভালো করে ভেজে নেব লো ফ্লেমে। ছোলা শাকের এই রেসিপিটা আমাদের বাড়ির সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর শীতে এই প্রথমবারই নিয়ে আসা হলো ছোলা শাক, তাই আমিও আর দেরি না করে ঝটপট শাকগুলোকে বেছে নিয়ে বানিয়ে ফেললাম। এবার কিন্তু আমার শাকটা অনেকটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। তারপর আমি সামান্য পরিমাণে চিনি দিলাম, একটু মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে। আর আপনাদের যদি মনে হয় চিনি ছাড়া বানিয়ে নেবেন তাহলে চিনিটাকে স্কিপ করে দেবেন। চিনি দিয়ে আবারও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। একদম শুকনো শুকনো করে শাকগুলোকে ভেজে নিতে হবে যাতে শাকে কোনো রকম জল জল ভাব না থাকে। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে শাকটাকে অন্য একটা থালার মধ্যে তুলে নেব। আপনারা তো অনেক রকমভাবে ছোলার শাক বানিয়ে খেয়েছেন, তাই একবার আমার মতো করে সবজি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাই আজকের মতন এখানেই শেষ করব রেসিপিটা। দেখা হবে পরবর্তী আবার নতুন রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।